হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে সবাইকে। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি ইতি, আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকো, খুব সুন্দর হতে চলেছে। তো চলো, তোমরা দেখতে পেয়েছো এতদিন গোপু সোনা মাসির বাড়ি গেছিলো, তো আমি তোমাদের সেই ভিডিওটা পরে দিয়ে দেবো। তো মাসির বাড়ি থেকে আসতে না আসতে একটা নিমন্ত্রণ পেয়ে গেছিলাম, আগেই করেছিল, তো চলে এসেছি সেই বাড়িতে। দেখো, আর এইটার উপলক্ষ হচ্ছে কালী পুজো। কালকে অমাবস্যা ছিল, আর অমাবস্যা যারা যারা কালী পুজো করে সেখানে আমরা চলে গেছিলাম, নিমন্ত্রণ ছিল। তো এসে দেখি খুব সুন্দর একটা তুলসী মঞ্চ, মাকে একটুখানি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম। আমারও খুব ভালো লাগছিল, মানে মাতা তুলসীকে দেখতেই খুব ভালো লাগছিল, পুরো ভর্তি তো, আর অনেক ফুল উঠেছে, ওই জন্য একদম খুব ভালো লাগছিল। তো চলো, ভিতর দিকটা চলে এসেছি, আর দেখো মাকে কি সুন্দর করে সাজিয়েছে, আর মাকে এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। আর যারা যারা মাকে দর্শন করেছো তারা তারা অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট হলেও করে যাবে, জয় মা কালী বলে। তো চলো, আর এখান দিয়ে যে সামনে যাকে দেখেছিলে ওনাদের বাড়ি এটা, আর ওখানে মানে ভালোই আয়োজন করেছিল বড় সড়ো করে। আর ওখানে দেখো সবাই বসে পুজো দেখছিল। তো আমি আর ভিতরে যাইনি, আমি বাইরে থেকে সবার একটুখানি ফটোশ্যুট করে নিয়েছি, মানে ভিডিও করে নিয়েছি, যেহেতু তোমাদেরকে দেখাতে হবে। আর সব থেকে বড় কথা হয়েছে, ঠাকুরের কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে মনে হচ্ছে আমার ভালোই লাগে না, এরকম আর কি। আর ওই যে দেখো মা পুজো করতে বসে পড়েছে, আর আমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মা কীভাবে পুজো করছে কী বৃত্তান্ত সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সবাই কিন্তু সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু সেই আকর্ষণটা তোমরা নিতে পারবে। আর বাজনাটা তো বেজেই যাচ্ছে, আর আমার মনে হচ্ছে একটু তালে তালে একটু নাচতে শুরু করে দিই, কিন্তু কী আর করবো, নিমন্ত্রণ খেতে গেছি বলে কথা। তো চলে এলাম ঘরের ভিতরে, এসে দেখি মাসি, এটা আমার একটা মাসি হয়, তো মাসিটা দেখছি ফল টল বানাচ্ছে মা কালীকে অর্পণ করার জন্য। তো আমিও আবার সেখানে একটুখানি তোমাদের দেখানোর জন্য, মায়ের থালা সাজানো হচ্ছে, ভোগের থালার দেরি আছে দেখতে পাই, তাই চীনা যতই হোক, কিন্তু ওদের কৃষি একটু আলাদা, আমাদের কৃষি আলাদা, বুঝলে। তো চলো, মাকে তো খুব সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে, এত সুন্দর করে পুজো দিচ্ছে, মনটা একদম ভরে যাচ্ছে। আর কি বলবো, আজ যে লাল শাড়ি পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওদের বাড়ি, এটা মানে ওনার মেয়ে, ওনার জন্যই, ওর জন্যই আর কি মানসিকটা করা হয়েছিল। তো চলো, আমরা চলে গেলাম মেন কোর্সে, মানে খেতে বসার পাল্লা এখন। তো চলে গেছি, আর ওই যে দেখতে পাচ্ছ সাদা মেয়েটাকে চিনতে পারছো অনেকে, কিন্তু আমি ফেসটা তুলিনি, লজ্জা লাগছিল। ও কিন্তু ইউটিউবার, আমি কিন্তু দেখেছি, কিন্তু ওর নামটা জানি না আমি, আবার আমি যখন জানবো তখন জানাবো। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।